গুড আফটারনুন ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি যাদবপুর সন্তোষপুর হিন্দ রোডে। এখানে একটি 22 বছরের রিসেল ফ্ল্যাটের ভিডিও করব। যে ফ্ল্যাটটার ভিডিও করব ফুল ফার্নিশ ফ্ল্যাট। আপনারা যে ফ্ল্যাটটা দেখতে পাবেন ভিডিওতে সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে, মানে 3 তলা। এটা 3 তলা বিল্ডিং, স্টেট 3 বিল্ডিংয়েরই 3 তলায় ভিডিওটা করব। তো ফ্ল্যাটটা আপনারা 4 হুইলার পার্কিং কিনতে, মানে এই বিল্ডিংয়ের নিচে কোনো 4 হুইলার পার্কিং নেই, কিন্তু আপনাদের যদি মনে হয় আপনারা 4 চাকা ফ্ল্যাটটা কেনার পর 4 চাকা আপনাদের আছে, আপনারা 4 চাকা রাখবেন, তো সেরকম অপশান আছে। বর্তমান যিনি ওনার আছেন, ওনার একটা 4 চাকা আছে যেটা উনি পাশেই ভাড়ায় রাখেন। আর যদি 2 হুইলার থাকে, 2 হুইলারটা আপনি বিল্ডিংয়ের ভিতরেই পার্ক করতে পারবেন। তো দারুণ লোকেশনের ফ্ল্যাট, বাড়ির সামনে চওড়া রাস্তা থেকে শুরু করে বাজারঘাট সবই আছে। আপনারা যারা এই অঞ্চলে ফুল ফার্নিশ ফ্ল্যাট চাইছেন, মানে কলকাতার বাইরের লোকেরা বেশি কলকাতায় ফার্নিশ ফ্ল্যাট চায়, যাতে তাদের কিছু কিনে আনতে না হয়। বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটি বলুন, কেপিসি নার্সিং মানে নার্স হসপিটাল যেটা আছে, তাদের যারা ডাক্তার বলুন, স্টুডেন্ট বলুন, তারা ফার্নিশ ফ্ল্যাট চায়। তো আজকের এই ফার্নিশ ফ্ল্যাটটা তাদের জন্য, দামও রিজনেবল আছে। পুরো ফ্ল্যাটটা না টেনে দেখবেন, ডিটেলসটা দেখতে পাবেন। আর আরেকটা কথা আপনাদের বলি, আপনারা যখন আমাদের ফোন করেন, আপনারা ভিডিওটি পুরো টেনে টেনে দেখেন, এই জন্য ডিটেলসটা জানেন মানে বুঝতে পারেন না, তাই ফোন করেন। আর ভিডিওর প্রথমে একটা আমাদের নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা দেখে আমাদের ফোন করলে আমাদের বুঝতে সুবিধা হয়, আপনাদেরও বুঝাতে সুবিধা হয়। তো প্লিজ ভিডিওটি না টেনে দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে, সেটা জমি হোক, বাড়ি হোক, পুরনো ফ্ল্যাট হোক, যেটা আপনারা বিক্রি করতে চাইছেন, আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো চলুন, কথা আর বাড়িয়ে সময় নষ্ট করব না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিল্ডিংয়ের ছাদটা আগে একটু দেখিয়ে নিই। পুরো বিল্ডিংটাই জলছাদ করা আছে হিটপ্রুফ করে, বুঝতে পারছেন আশা করি। আর প্যারাপিট ওয়ালও 4.5 ফিট হাইট করে পুরোটাই প্যারাপিট ওয়াল করা রয়েছে। আচ্ছা, এখানে দেখুন দুখানা 750, 750, 1500 লিটারের দুখানা জলের ট্যাঙ্ক আছে। এবার আমি আপনাদের আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই। এটা স্যাংশন বিল্ডিং, আপনারা যে কোনো জায়গা থেকে লোন করতে পারবেন। অলরেডি এটা লোনেবল প্রপার্টি, মানে যিনি কি বর্তমান ওনার আছেন, উনিও লোন নিয়েছিলেন, এটা ওনার লোন ক্লিয়ার হয়ে গেছে। আর পেপার বলতে ট্যাক্স, মিউটেশন সমস্ত কিছু আপ টু ডেট। বাড়ির সামনের যে রাস্তাটা, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। আর আমি একটু জুম করে আপনাদের দেখে দিই। এখান থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন, শীতের দিন যেহেতু একটু মেঘলা আছে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অভিদীপ্তা 2 যেটা আছে বাইপাসে। তো বাইপাসের একদম কাছাকাছি আজকের এই ফ্ল্যাট। আপনারা দেখুন, পুরো ফ্ল্যাটটি ভিডিওটি না টেনে দেখবেন। বিল্ডিংয়ের ছাদের কন্ডিশন দেখিয়ে দিলাম। এটার পোস্টাল অ্যাড্রেস হচ্ছে হিন্দ রোড। চলুন আমরা এবার ফ্ল্যাটে যাই। ফ্ল্যাটের একদম উপরে যে ছাদে যে দরজাটা থাকে, স্টিলের যে দরজাটা, এটা হচ্ছে সেটা। বেশ শক্তপোক্ত স্টিলের দরজা, বুঝতে পারছেন। এখান থেকে আমরা ফ্ল্যাটে যাব। এই ফ্ল্যাটটার ভিডিও করব। 600 স্কোয়ার ফিট একটি ফ্ল্যাটের আজকে ভিডিও করতে এসেছি আমরা। তো আজকে আমরা যে ফ্ল্যাটটার ভিডিও করতে এসেছি, এটা হচ্ছে সেই ফ্ল্যাটটা। আপনাদের দেখাই, এখানে কলাপসেবল গেট লাগানো দেখতে পাচ্ছেন। আর ইস্ট ফেসিং আমরা ঘরে ঢুকছি, এখানে দরজাটাও বুঝতে পারছেন। তো ঢুকে বাঁ দিকে একটা কিচেন, ঠিক তার পাশে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমের ফেসিংটা দেখাই, নর্থ ফেসিং ফার্স্ট বেডরুম। তো ফার্স্ট বেডরুমে আমরা উত্তর দিকে মুখ করে যখন ঢুকছি, বেডরুমটার সাইজ দেখাবো, তার আগে আপনাদের একটু কিচেনটা দেখিয়ে নিই। কিচেনটাও আমরা উত্তর দিকে মুখ করে ঢুকছি। কিচেনটার সাইজ আছে 2, 4, 6, 8, এদিক ওদিক মিলিয়ে 10 ফুট। এটা লম্বায় পাচ্ছেন 10 ফুট, আর চওড়ায় পাচ্ছেন প্রায় 5.5 ফুট বাই 10 ফুটের কিচেন।
নিচে মোজাইক করা, যেহেতু 22 বছর আগের প্রপার্টি, তো মোজাইক এই জন্য তখন মোজাইকটা চলতো। আর আপনারা যেখানে যা কিছু দেখছেন একদম অ্যাজ ইট ইজ এরকম রেখে যাবেন ওনারা। এখানে একটা পয়েন্ট করা আছে ঠিক উপরে, এখানে দেখুন স্টোরেজ রয়েছে, সমস্ত মালপত্র রাখার জন্য একটা লফট এখানে করে দেওয়া আছে কিচেনের ঠিক পিছন দিকটা। আর এখানে মালপত্র রাখার জন্য জায়গা করে দেওয়া আছে, এখানে দুটো পয়েন্ট করে দেওয়া আছে। যেহেতু এখানে গার্ডেন রিচের জল, এই জলটাই কিন্তু ডাইরেক্ট আপনারা খেতে পারবেন। দেখুন ওনারা এখানে মেশিন বসিয়ে নিয়েছেন, তার লাইনটা এখান দিয়ে করা আছে। এখানে একটা হোল করে দেওয়া আছে, আপনারা চাইলে আপনাদের এক্সস্ট ফ্যান এখানে একটা বসাতে পারেন, কিংবা চিমনির পয়েন্টটাও এখান দিয়ে করতে পারেন। এটাকে মডিউলার কিচেন বলবো না, কিন্তু জিনিসপত্র রাখার জন্য যে তাকগুলো আছে সেটাকে কভার করে দেওয়া আছে। এখানে ফ্রিজ রাখা আছে। আর জল এখানে বললাম গার্ডেন রিচের জল, দেখে নিন প্রচুর জল, জল কোনো অংশে কম নেই। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। আমরা উত্তর দিকে মুখ করে বেডরুমটায় ঢুকছি। এখান থেকে আপনাদের একটু সাইজ দেখাই, 2, 4, 6, 8 আর 10 ফুট। এটা লম্বায় আছে 10 ফুট, আর চওড়া যদি ধরি তাহলে আছে 9 ফুট। 9x10 বেডরুম। আচ্ছা, এখানে আমরা একটা এসি লাইন প্লাস এসি মেশিনটা থেকে যাবে, মানে এই ঘরে এসির লাইন করা রয়েছে। দেখুন কোনো একটা আলমারি টাইপ করা আছে, একটা কুইন সাইজ খাট রয়েছে। আর দেয়ালের কন্ডিশন দেখে নেবেন। আচ্ছা, এই যে এটা হচ্ছে রোড সাইড যে জানলাটা আছে, এটা কিন্তু বক্স জানলা করা রয়েছে। এখানে ওনারা ফুল গাছ লাগিয়েছেন, পুরো খোলামেলা। এটা একদম রাস্তার দিক, বুঝতে পারছেন আশা করি, একদম খোলামেলা। আর রং তো আমার চোখে কোথাও কিছু খারাপ পড়ছে না। এখানে টিভিটাও লাগানো আছে, এটাও থাকবে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ডাইনিংয়ে। ডাইনিংয়ের লম্বা চড়াটা একটু দেখিয়ে দিই মাথা থেকে। আচ্ছা, এখান থেকে আমরা যদি ধরি 2, 4, 6, 8, 10, 12, 13 ফুট মতন লম্বা আছে, আর চওড়ায় আছে 4 দুগুণে 8, 9 ফুট। 9 ফুট বাই 13 ফুটের ডাইনিং। তো আমি যেই মাপটা বললাম সে মাপটা কিন্তু মানে হয়তো 19-20 হবে, এই কারণে, কারণ আমি মাপটা কাগজ না দেখে বলছি, মোটামুটি একটা আন্দাজের উপর বলছি। আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয়, আপনারা যখন সাইট ভিজিট করবেন আপনারা আরও ডিটেলসে ভালোভাবে, যেহেতু প্ল্যানটা দেখতে পাবেন, তো প্ল্যানে আরও ডিটেলসটা থাকবে। এখানে দুখানা আলমারি থাকছে, এটা কাঠের আলমারি, আর এটি তো স্টিলের বা লোহার আলমারি যেটাই বলেন। এখানে রোড সাইড বড় সাইজের একটা জানলা রয়েছে, যেখানে ওনারা প্রচুর গাছ লাগিয়েছে। আচ্ছা, এখানে ওয়াশিং মেশিন দেখতে পাচ্ছেন, তার উপরে একটা স্টোরেজের ব্যবস্থা করা আছে। লাইট ফ্যান থেকে শুরু করে যেখানে যা কিছু আছে একদম এই অবস্থাতে ওনারা ছেড়ে দিচ্ছেন। এবার আমরা ঢুকবো সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমটার ফেসিং যদি বলি, সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা সেকেন্ড বেডরুমে ঢুকছি। সেকেন্ড বেডরুমটা যখন ঢুকছি, এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ক্রস ভেন্টিলেশন আছে। আর দেয়ালের কন্ডিশন আমার চোখে অন্তত কোথাও কোনো রকম ক্র্যাক এখন পর্যন্ত চোখে পড়েনি। তো আপনাদের যদি আরও ভালোভাবে দেখতে হয়, আপনাদের সাইট ভিজিট করতে হবে। সাইট ভিজিট করে আপনারা সরাসরি নিজের চোখে দেখে নিন কোথাও ক্র্যাক আছে নাকি, ড্যামেজ আছে নাকি, বা আপনার রংটাও কিন্তু দারুণ আছে, কোথাও কোনো রকম খারাপ নজরে পড়েনি। তো আমরা সেকেন্ড বেডরুম যখন ঢুকছি, সেকেন্ড বেডরুমের লম্বাটা মোটামুটি 2, 4, 6, 8 ওই 10 ফুট মতন আছে, 10 বাই 9.5। এটা সেকেন্ড বেডরুম, 9 বা 9.5 হবে।
আচ্ছা, ঢুকে এখানে সমস্ত সুইচের পয়েন্ট থাকছে। আর এই ঘরেও কিন্তু একটা এসি পাচ্ছেন, দেখুন প্যানাসোনিকের একটা এসি, মানে দু ঘরে দুটো এসি থাকছে। আর এখানে আপনার এসির লাইন করে দেওয়া আছে। এখানে একটা ছোট্ট বেড আছে, তার সঙ্গে এখানে একটা সোফা থাকছে। আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে দেখুন এইদিকে যে দুটো, এটা যেহেতু দক্ষিণ দিক, এই দিকটা পুরোটাই খোলামেলা আপনারা কিন্তু পাচ্ছেন। এখানে সুন্দর বেশ রোদও আসছে, শীতকাল সুন্দর রোদ আসছে। আচ্ছা, এবার ঘরটা আমি এই কোণা দিয়ে একটু দেখিয়ে দিই, আপনারা দেখে নিন। আচ্ছা, এনাদের প্ল্যানে দুখানা টয়লেট ছিল, সেটাকে ওনারা সিঙ্গেল টয়লেট করে নিয়েছে। আপনারা চাইলে দুটো টয়লেট করতে পারেন। এটা হচ্ছে মানে অ্যাটাচ বাথ, যেটা এটা হচ্ছে অ্যাটাচ বাথের দরজাটা। আমি এবার আপনাদের যে পুরো টয়লেট আছে সেটা একটু দেখাই। এটা হচ্ছে বর্তমানে পুরো টয়লেটটা। আর ওনাদের যে এটা অ্যাটাচ বাথ ছিল, ওখান থেকে আশা করি বুঝতে পারছেন এখান থেকে একটা পার্টিশন ছিল, এই পার্টিশনটা ওনারা তুলে দিয়েছেন। তো আপনারা চাইলে এখানে কিন্তু পার্টিশন ফার্দার করে নিতে পারেন, কোনো সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, এবার দেখুন টয়লেটের ভিতরে এখানেও কিন্তু একটা স্টোরেজের ব্যবস্থা আছে, যেহেতু লফট নেই তাই এখানে একটা স্টোরেজ আছে। আর এখানেও একটা ছোট্টখাট্ট জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা করে দেওয়া আছে। এই যে প্রপার্টিটা আজকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা জল পাবেন গার্ডেন রিচের, ইলেকট্রিসিটি পাবেন সিএসসির, আর এটার পিএস হচ্ছে সার্ভে পার্ক পিএস। দারুণ লোকেশনে, দারুণ ফ্ল্যাটটার বয়সটা একটু বেশি, 22+, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। কথায় আছে ওল্ড ইজ গোল্ড, তো জিনিস নিশ্চয়ই ভালো জিনিস, আমার চোখে অন্তত ভালো লাগছে। আচ্ছা, ফুল ফার্নিশ ফ্ল্যাট। এই ফ্ল্যাটটার দাম মালিকপক্ষ 27 লাখ টাকা রেখেছে, স্যাংশন ফ্ল্যাট। আপনারা চাইলে যেখান থেকে ইচ্ছা লোন নিতে পারবেন। ট্যাক্স মিউটেশন সমস্ত পেপার আপ টু ডেট আছে। আপনারা আসুন, দেখুন, সাইট ভিজিট করুন। সাইট ভিজিট করার পরে যদি আপনাদের পছন্দ হয়, সরাসরি মালিক পক্ষের সঙ্গে বসে দরদাম করে নিন। ও ব্যাপারে আমরা কোনো রকম ইন্টারফেয়ার করব না। আপনারা আপনাদের দাম যেটা আছে সেটা মালিক পক্ষকে জানান, ওনারা যদি রাজি হয় আপনারা ফ্ল্যাটটি নিয়ে নিন। ফার্নিশ ফ্ল্যাট যেহেতু আছে, কলকাতার বুকে ফার্নিশ ফ্ল্যাট পাওয়া সত্যিই খুব দুষ্কর। ওনারা যেহেতু স্বামী স্ত্রী দুজনেই বয়স্ক, ছেলের কাছে চলে যাবে, তাই ওনারা এই প্রপার্টিটা সেল করে দিতে চাইছেন। বাড়ির সামনে বাজার। আপনারা আজকের এই প্রপার্টিটা যে ভিজিট করবেন তার আগে আপনাদের আরও কিছু জানা দরকার। সেটা হচ্ছে বাড়ি থেকে যাদবপুর, এই যাদবপুর যে স্টেশন আছে, যাদবপুর স্টেশনের পায়ে হাঁটা দূরত্ব মিনিট 15, ইএম বাইপাস তার দূরত্ব মিনিট 10। আর বাড়ির সামনেই বাজার, রিক্সা স্ট্যান্ড সব রয়েছে। আপনারা কলকাতার যে কোনো প্রান্তে এখান থেকে যাতায়াত করতে পারবেন। এখানে বাস পাবেন, অটো পাবেন, ট্রেন পাবেন, সমস্ত যোগাযোগই আছে। তো আজকের এই প্রপার্টিটার দাম মালিকপক্ষ 27 লাখ টাকা রেখেছে। আপনাদের যদি পছন্দ হয় এসে সরাসরি সাইট ভিজিট করুন। আর এখানে যে মেট্রো স্টেশনটা নতুন চালু হয়েছে, সত্যজিৎ রায় পার্ক মেট্রো, সেটাও কিন্তু 15 মিনিট পায়ে হাঁটলে আপনারা মেট্রোতে চলে যেতে পারবেন। এছাড়া রিক্সার যোগাযোগ তো রয়েছে। তো চলুন, আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না। আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।